আগামীকাল সুমির জন্মদিন। কেকের অর্ডার দেওয়া হয়েছে, মোমবাতিও কেনা হয়েছে। এই মোমবাতি কেনা নিয়ে সুমির মা এবং বাবার মধ্যে ছোটোখাটো একটা ঝগড়াও হয়েছে। সুমির বাবা মনসুর সাহেব খুব চমৎকার 4টা মোমবাতি কিনে এনেছেন। সুমির মা তাই দেখে গম্ভীর, তিনি থমথমে গলায় বললেন, 4টা মোমবাতি কি মনে করে কিনলে? মনসুর সাহেব বললেন, 4 বছর শেষ হচ্ছে তাই 4টা। 5 বছরে পড়েছে মোমবাতি হবে 5টা, এটাই নিয়ম। মনসুর সাহেব বিরক্ত হয়ে বললেন, বাচ্চার সামান্য একটা জন্মদিন, এর আবার এত নিয়ম কানুন কিসের? 4টা এনেছি, এই যথেষ্ট। মোটেই যথেষ্ট নয়, সব কিছুর নিয়ম কানুন আছে। সুমির মনটাই খারাপ হয়ে গেল। কি সামান্য জিনিস নিয়ে দুজন ঝগড়া লাগিয়ে দিয়েছে। মা কথা বলছেন রাগি রাগি গলায়, বাবা গম্ভীর। সুমি বলল, আমার জন্মদিন লাগবে না, তোমরা ঝগড়া করছো কেন? মনসুর সাহেব সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিয়ে বললেন, ঝগড়া করলাম কোথায়? কোনো ঝগড়া হচ্ছে না, আমরা তর্ক করছি। এমন রাগি রাগি গলায় তোমরা তর্ক করছো কেন? আচ্ছা যাও, আর করব না। এখন বলো তো, জন্মদিনে কি চাও? আমি জন্মদিনে কিচ্ছু চাই না। কিচ্ছু চাই না বললে তো হবে না, কিছু একটা চাইতে হবে। না, আমার কিচ্ছু চাই না, আমার জন্মদিন লাগবে না। মনসুর সাহেব খুব হাসলেন, সুমিকেও আদর করলেন, পেটে কাতুকুতু দিয়ে হাসালেন। তারপর বললেন, এবার বলো কি চাই? আমাকে একটা হলুদ পরিয়ে দিও বাবা। আচ্ছা ঠিক আছে, দেব। সুমির মা বললেন, আমি কি দেব? তুমি দিবে চকলেট। আচ্ছা দেব, 1 বাক্স চকলেট। সুমির ধারণা হলো বাবা মার ঝগড়াটা মিটে গেছে। সে ঘর সাজানো দেখতে গেল। ঘর সাজাচ্ছেন পল্টু মামা। পল্টু মামা আর্ট কলেজে পড়েন। তিনি লাল নীল কাগজ দিয়ে যা সুন্দর করে ঘর সাজাচ্ছেন, দেখে সুমির মন খারাপ হয়ে গেল। কারণ জন্মদিন শেষ হয়ে গেলেই এসব খুলে ফেলা হবে। পল্টু মামা বললেন, দেখলি কেমন ইন্দ্রপুরী বানিয়ে দিচ্ছি? সুমি বলল, ইন্দ্রপুরী কি মামা? ইন্দ্রের প্রাসাদের নাম ইন্দ্রপুরী। প্রাসাদ কি মামা? যা তো এখন, এত কি করলে কাজ করতে পারবো না। রাতে খাওয়া দাওয়ার পর গল্প শোনাবো। সুমি হাসতে হাসতে নিজের ঘরে চলে গেল। পল্টু মামার গল্প যা সুন্দর, ভয়ের গল্প শুনলে ভয়ে কান্না এসে যায়, হাসির গল্প শুনলে হাসতে হাসতে পেট ব্যথা করে। রাতে খাবার টেবিলে আবার সুমির বাবা এবং মার ঝগড়া বেঁধে গেল। সুমির মা বললেন, সামান্য একটা জিনিসও দেখে শুনে কিনতে পারো না? জন্মদিনের মোমবাতি এক একটা কলা গাছের মতো মোটা, কেকের ওপর বসালে তো আর কেকেই দেখা যাবে না। এর উত্তরে সুমের বাবা ইংরেজিতে কি যেন বললেন, নিশ্চয়ই খুব রাগের কথা, কারণ এটা শুনেই সুমির মা রেগে গেলেন এবং তিনিও ইংরেজিতে হড়বড় করে কী সব বলতে লাগলেন। পল্টু মামা বললেন, তো তোমরা দুজন মিনিটে মিনিটে ঝগড়া করে কেন বলো তো? তাও এই বাচ্চা মেয়ের সামনে, যা করতে হয় আড়ালে করো। পল্টু মামার কথার সঙ্গে সঙ্গে দুজনের মুখ হাসি হাসি হয়ে গেল। কিন্তু সুমি বুঝতে পারছে এটা সত্যিকারের হাসি নয়। সে চলে গেলেই আবার তারা ঝগড়া শুরু করবে। বড়রা এরকম কেন? সুমির খুব মন খারাপ হলো। পল্টু মামা এমন মজার মজার গল্প করলেন, তবু তার মন খারাপ ভাবটা কাটলো না। এক সময় বলেই ফেললো, বড়রা এসে ঝগড়া করে কেন মামা? পল্টু মামা সুমির মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, এটা হচ্ছে বড়দের স্বভাব। বড়দের এত খারাপ স্বভাব কেন? তা তো বলতে পারলাম না। তুমিও তো বড়, তাই ঝগড়া করো না কেন? বিয়ে করিনি তো এখনো, তাই করি না। বিয়ে করবার পর দেখবি আমিও শুরু করেছি। এখন ঘুমিয়ে পড়, কাল জন্মদিন, সকাল সকাল উঠতে হবে। জন্মদিনের শুরুটা হলো খুব সুন্দর। ভোরবেলা থেকে সবাই টেলিফোন করছে, হ্যাপি বার্থডে সুমি, শুভ জন্মদিন সুমি, জন্মদিনের শুভেচ্ছা নাও সুমি।
এক একবার টেলিফোন আসে আর কি যে ভালো লাগে সুমির। বিকেলবেলা থেকেই খালা এবং ফুপুরা আসতে শুরু করলেন। বাড়ি ভর্তি হয়ে গেল মানুষে। কেক কাটা হলো, জন্মদিনের গান গাওয়া হলো। তারপর শুরু হলো জন্মদিনের উপহারের প্যাকেট খোলার পালা। সুমির বাবা সুন্দর কাগজে মোড়া একটি প্যাকেট দিয়ে বললেন, তোমার হলুদ পরি বাজারে কোথাও খুঁজে পাইনি, তার বদলে নিয়ে এসেছি রিমোট কন্ট্রোল মোটর কার। সুমি বলল, আমি তো সত্যিকারে পরি চেয়েছি। সত্যিকারের পরি মানে? যে পরি আকাশে উঠতে পারে, কথা বলতে পারে, গান গাইতে পারে, নাচতে পারে। সুমির বাবা বললেন, এই মেয়েটা বলে কি? সত্যিকারের পরি বলে কিছু আছে নাকি? আছে 100 বার। সুমির কথায় সবাই হেসে উঠল। এমন রাগ লাগলো সুমির যে কান্না পেয়ে গেল। সে ফোপাতে ফোপাতে বলল, আমি সত্যিকারে পরি ছাড়া আর কিছু নিব না। সুমির মা রাগী গলায় বললেন, ছেলে মানুষই করবে না সুমি। পরি, ভূত, পেতনি এসব গল্পের বইয়ে থাকে, রূপকথায় থাকে, সত্যিকারে এসব কিছু নেই। আছে 100 বার আছে। না নেই, আমি যা বলছি শোনো। তোমার বাবার উপহার হাতে নাও, সবাইকে দেখাও। সুমি রিমোট কন্ট্রোল কারের প্যাকেটটা মেঝেতে ছুঁড়ে ফেলে দিল। বাবা এবং মা দুজনের মুখই গম্ভীর হয়ে গেল। সুমির বড় ফুপু বললেন, বাচ্চাদের এসব রূপকথার গল্প আসলে শোনাতে নেই। এতে অদ্ভুত অদ্ভুত সব ধারণা তৈরি হয়। ভূত, প্রেত, রাক্ষস খোক্কস নিয়ে দিনরাত ভাবে, সাহস কমে যায়। সুমির বাবা বললেন, প্যাকেটটা হাতে নাও, নয়তো আমি খুব রাগ করব। সুমি প্যাকেটটা হাতে নিল না, কান্না কান্না গলায় বলল, তুমি বলেছিলে যে আমাকে পড়ে এনে দিবে, আমাকে পড়ে এনে দাও নেই। আমি ভাতও খাবো না, কিচ্ছু খাবো না। সুমির মা এসে মেয়ের গালে একটা চড় বসিয়ে দিলেন। জন্মদিনের আসরটাই নষ্ট হয়ে গেল। সুমি রাতে কিছু খেলো না, একা একা নিজের বিছানায় শুয়ে রইল। পল্টু মামা অনেক সাধাসাধি করলেন, সে খাবেই না। মা এসে সুমির বিছানার পাশের টেবিলে ঢাকা দেয়া বাটি এনে রাখলেন এবং কড়া গলায় বললেন, আমি তোমাকে খেতে বলবো না, তবে তোমার যদি খেতে ইচ্ছে হয় তাহলে খাবে। আমি খাবো না। বেশ, না খেতে চাইলে না খাবে। সুমির মা চলে গেলেন। যাবার আগে নীল বাতিটা জ্বালিয়ে দিয়ে গেলেন, মশারি গুজে দিলেন এবং বললেন, রূপকথার বইয়ে অনেক কথাই থাকে, তার কোনোটাই ঠিক থাকে না। সেখানে বাঘ মানুষের মতো কথা বলে, কিন্তু তা কি সম্ভব? মানুষ কি বাঘের মতো কথা বলতে পারে? কতদিন তুমি তো চিড়িয়াখানায় গিয়েছো, বাঘকে কোনোদিন মানুষের মতো কথা বলতে শুনেছো? না, শুনিনি। মা তার ঘরে চলে গেলেন। সুমির ঘরটা মার ঘরের সঙ্গেই, মাঝখানে শুধু একটা দরজা। দরজাটা ভেজানো থাকে, কখনো লাগানো হয় না। সুমি রোজ মাঝরাতে উঠে বাবা মার ঘরে চলে যায়, দুজনের মাঝখানে শুয়ে ঘুমিয়ে পড়ে। সুমি মনে মনে ভাবল, আজ রাতে সে যাবে না, কিছুতেই যাবে না। আজ কেন, কোনো দিনই যাবে না। সে অনেকক্ষণ কাঁদল, একসময় কাঁদতে কাঁদতেই ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙল অনেক রাতে। ঘুম ভেঙেই মনে হলো ঘরটা যেন কেমন অন্যরকম লাগছে। শোবার সময় নীল আলো ছিল, এখন কেমন হলুদ আলো। চারিদিকে মিষ্টি গন্ধ, ঝুনঝুন শব্দ হচ্ছে, যেন নূপুর পায়ে কে যেন হাঁটছে, আবার খিলখিল করে কে যেন হাসলো। এই সুমি! সুমি চমকে উঠল। অদ্ভুত কাণ্ড, দুটি হলুদ পরি হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে। তারা সুমির অল্প একটু বড়। দুজনের মুখ দেখতে অবিকল একরকম, যেন দুজন যমজ বোন। গায়ের রং গাঢ় হলুদ, যেন সোনা দিয়ে তৈরি। তাদের গা থেকে চাপা হলুদ আভা বেরোচ্ছে। তাদের পাখা হালকা সবুজ রঙের, তার ওপর সোনালি দাগ কাটা। দুজন একসঙ্গে বলল, কথা বলছো না কেন সুমি? তোমরা আবার কি? ও মা, আমাদের চিনতে পারছো না? আমরা হলুদ পরি। কখন এসেছো? অনেকক্ষণ আগে এসেছি। কত নাচলাম, গান গাইলাম, কিছুতেই আর তোমার ঘুম ভাঙে না। সুমি মশারির ভেতর থেকে বেরিয়ে এলো। এই তো হলুদ পরি, গল্পের বইয়ের ছবির চেয়েও বেশি সুন্দর। তোমরা কি দুই বোন? না, আমরা দুই বোন না,
সব পরীরা দেখতে একরকম হয়, তুমি জানো না? না তো, আমি তো জানি না। এসো আমরা একসঙ্গে নাচি। না তো, আমি তো নাচ জানি না। কোনো নাচ জানো না? একটা শুধু জানি, আইলা দা আইসানে। একটা পরী ফিক করে হেসে ফেলে বলল, আইলো দে আইসানে আবার কি? এর মানে কি? মানে জানি না, শুধু নাচটাই জানি। এসো তাহলে তাই নাচি। যদি মা আর বাবা জেগে যায়? জেগে গেলে জাগবে। কি বলে জানো? পরি বলে কিছু নেই। তাহলে আমরা কারা? পরী দুটি খুব হাসতে লাগলো। একজন বলল, মানুষদের বেলায় উল্টো নিয়ম, মানুষ যত বড় হয় তত তাদের বুদ্ধি কমতে থাকে। অন্য পরীটা বলল, নাচতে নাচতে আমার খিদে লেগে গেছে, আমাকে কিছু খাওয়াবে সুমি? ওই তো এখানে খাবার ঢাকা দেওয়া আছে, খাও না, আমার জন্মদিনের খাবার। পরী দুজন টুকটুক করে সবটা খাবার খেয়ে ফেললো। ওদের খাবার নিয়ম খুব অদ্ভুত। খাবারটা মুখে দিয়েই চোখ বন্ধ করে ফেলবে, চিবোতে থাকবে অনেকক্ষণ ধরে, চোখ বন্ধই থাকবে, খুলবে না। খাবারটা পুরোপুরি গিলে ফেলার পর তাকাবে। সুমি ভাই, আমরা এখন যাব। আবার এসো। আর আসবো না। একজন মানুষের কাছে আমরা একবারই আসি, তাও সবার কাছে না। আমার খুব ইচ্ছে করছে বাবা মাকে ডেকে এনে তোমাদের দেখাই। যাও ডেকে নিয়ে এসো। না, ডাকবো না, আমি তাদের উপরে খুব রাগ করেছি। কেন? তারা পরী বিশ্বাস করে না এই জন্যে? না, তার শুধু নিজেদের মধ্যে ঝগড়া করে। পরী দুটি এই কথায় আবার খিলখিল করে হেসে উঠল। পাশের ঘর থেকে সুমির বাবা বললেন, কে হাসে কে? একটি পরী ফিসফিস করে বলল, সুমি, তুমি ঘুমের ভান করে পড়ে থাকো, দেখবে কি মজা হয়। সুমি চট করে মশারির ভেতরে চলে গেল, চাদর টেনে দিল। পরী দুটি হাসছেই, কি সুন্দর রিন রিন ঝিনঝিন শব্দ হচ্ছে। সুমির বাবা আবার বললেন, ও ঘরে কে? এই বলে তিনি ঘরের বাতি জ্বালালেন। সুমির মাকে ডাকলেন। তারা দুজনেই একসময় সুমির ঘরে ঢুকে হতভম্ব হয়ে গেলেন। সুমির বাবা কাপা কাপা গলায় বললেন, এসব কি? এরা কারা? সুমির মার মুখে কোনো কথা নেই, তিনি থরথর করে কাঁপছেন, ভয়ে তার গলা দিয়ে শব্দ বেরোচ্ছে না। সুমির বাবা বললেন, এটা সত্যি নয়, এটা স্বপ্ন। একটি পরী হাসতে হাসতে বলল, মোটেই স্বপ্ন নয়, গায়ে চিমটি কেটে দেখুন, ব্যথা লাগবে। তোমরা কারা? পাখা দেখেও চিনতে পারছেন না? আমরা হলুদ পরী। সুমির মা ভাঙা গলায় চেঁচিয়ে ডাকলেন, ও পল্টু, ও পল্টু, তাড়াতাড়ি আয়। সুমি শুনতে পেল পাশের ঘরে পল্টু মামা জেগে উঠেছেন, চটি পায়ে ফটফট করে এগিয়ে আসছেন। একটি পরী সেই শব্দ পেয়ে জানালায় উঠে বাইরে ঝাঁপ দিল, ডানা ঝাপটে আকাশে উড়ে গেল। অন্য পরীটি বলল, আপনারা দুজন শুধু ঝগড়া করেন কেন? আর করবেন না কেমন? এই বলে সেও জানালা দিয়ে বেরিয়ে গেল। সুমির মা ছুটে এসে সুমিকে জড়িয়ে ধরলেন। কি হচ্ছে মা? না না, কিছু হয়নি, কিছু হয়নি। পল্টু মামাও ঘরে ঢুকে অবাক হয়ে গেলেন। রাত দুপুরে সবাই জেগে। ব্যাপারটা কি? সুমির বাবা বললেন, কি যেন দেখলাম। কি দেখলেন? না মানে বুঝতে পারছি না, চোখের ভুল বোধহয়, মনে হলো যেন। যেন কি? না মানে। সুমির বাবা কথা শেষ করলেন না, তাকালেন সুমির মার দিকে। এই ঘটনা অনেক দিন আগের। এখন সুমি অনেক বড় হয়েছে, হলিক্রস কলেজে সেকেন্ড ইয়ারে পড়ে। তার নিজেরও সব কিছু পরিষ্কার মনে নেই, শুধু মনে আছে এক রাতে দুটি পরী এসেছিল তার ঘরে। সেই রাত থেকে তার বাবা মা বদলে গেছেন, কখনো নিজেদের মধ্যে ঝগড়া করেন না। দুজনের মধ্যে খুব ভাব, এত ভাব যে মাঝে মাঝে সুমির নিজেরই হিংসা করে।